আমরা দেখতে পাচ্ছি ভোটের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এখানে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ভারতের পারপাস সার্ভ করে এরকম সবগুলা দল বাদে বাকি সকল দল, বিএনপি, জামাত, এনসিপি সহ সকল দলই বাংলাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করে এই রাজনীতি করে। ফলে এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করার যে রাজনীতি গত 54 বছর হয়েছে, সেই রাজনীতি থেকে আমরা বের হয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ইসলামও আমার, মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। এগুলো একে অপরের অবিচ্ছেদ্য অংশ। যারা এগুলোকে বিভক্ত করতে চায়, তারাই ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারাই জাতিকে বিভক্ত করতে চায়। এই মুহূর্তে আমাদের বক্তব্য ঠিক করতে হবে। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর এটাকে খুবই সহজভাবে দেখার বিষয় নাই। এটা গণ অভ্যুত্থানকে আক্রান্ত করা হয়েছে, বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে। এই মুহূর্তে আমাদের কর্তব্য হচ্ছে দুইটি। প্রথমত, আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিতে হবে। জনগণ বাদে আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নাই। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয়, আমরা আমাদের পাল্টা আঘাত চালিয়ে যাব। কিন্তু আমরা এখনো সরকারের উপর আস্থা রাখতে চাই। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক। 1971 সালে বাংলাদেশের দৃশ্যমান যারা শত্রু ছিল, যারা দৃশ্যমান ক্ষমতাকে কক্ষিগত করেছে, যারা দৃশ্যমান মানুষের অধিকার বঞ্চিত করেছে, যারা দৃশ্যমান বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে, লক্ষাধিক মানুষকে শহীদ করেছে, হত্যা করেছে, আমার মা বোনদেরকে ইজ্জত সম্ভ্রমহানি করেছে, সেসব দৃশ্যমান পাকিস্তানিদেরকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি। কিন্তু পরিতাপের বিষয়, পাকিস্তানের দৃশ্যমান শক্তি বাংলাদেশ থেকে উৎখাত হলেও ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় যে আধিপত্য, সেটি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। সেজন্য ভারতের গুজরাটের কসাই আজকে বাংলাদেশের স্বাধীনতাটাকেও উনি ভারতের স্বাধীনতা হিসেবে উনি আজকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে গিয়েছে। প্রিয় সংগ্রামী সচেতন জনগণ, আপনাদেরকে সচেতন থাকতে হবে। আমরা আমাদের দৃশ্যমান শক্তিকে 71-এ পরাজিত করেছি। আমাদের এই অদৃশ্যমান শক্তিকে পরাজিত করা শুরু হয়েছে 24 থেকে, এবং সে লড়াই অব্যাহত থাকবে। বিজয় বলতে আমরা যেমন বুঝি স্বাধীন ভূখণ্ড, ঠিক তেমনি ভাবে নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিজে নিতে পারার ক্ষমতাকেও আমরা বিজয় হিসেবে দেখি। কিন্তু 71-এর 16 ডিসেম্বরের পর থেকেই এই বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেরা গ্রহণ করবে, ভারতের দাবিদাররা সেটা সহ্য করতে পারে নাই। ভারত নিজেদের মতো করে এই বাংলাদেশে তারা পাপেট শাসক তারা বসিয়েছে, পাপেট রাজনৈতিক দল তারা তৈরি করেছে। সেই রাজনৈতিক দলগুলোকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে বাংলাদেশে 16 বছর ধরে তারা ফেসিবাদ কায়েম করে রেখেছিল। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশ থেকে ওই ভারতের পাপের স্বৈরাচার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যেমন উৎখাত করেছে, তেমনি ভাবে বাংলাদেশে গেড়ে থাকা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষেরা তাদের উচ্চ কণ্ঠ তারা জারি করেছে। এই বাংলাদেশকে আর দিল্লির আধিপত্যবাদের মধ্যে দিয়ে বাংলাদেশের সম্ভাবনাকে নষ্ট করার আমরা কোনরূপ সুযোগ দেব না। বাংলাদেশের বিজয় দিবসকে, বাংলাদেশের জনযুদ্ধকে, বাংলাদেশের মানুষের সংগ্রামকে ভারতের বিজয় হিসেবে দেখানোর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী দৃশ্যত ইতিহাস বিকৃতি করেছে।
বাংলাদেশের জন্মের সাথে লেগে থাকা ইতিহাসকে বিকৃতির দায়ে অবিলম্বে নরেন্দ্র মোদীকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাই, এটা কোনো ছেলে খেলা নয়। বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় দেখিয়ে ইতিহাস বিকৃতি করার ছেলে খেলাকে রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদীর এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে। নির্বাচন কমিশন কিন্তু জনগণের সুনিশ্চিত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য গঠন হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন জনগণের উপর হত্যাকে তারা বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করে। এই জন্য নির্বাচন কমিশন প্রধানকে আমি বলবো, জনগণের কাছে আসুন। আপনারা নিরাপত্তার চাদরের বলে আপনাদেরকে নিজেদেরকে আবদ্ধ করেছেন, আমরা রাজপথে আছি। যদি সুষ্ঠু ভোট প্রক্রিয়া বাংলাদেশে সম্পন্ন করতে হয় আপনাকে জনগণের সাথে মিশতে হবে। এই জন্য আমরা বলি, যারা আমলাতন্ত্র থেকে এসেছে, নির্বাচন কমিশনে বসেছে, জনগণের ন্যায্য দাবিগুলো কখনো তারা কর্ণপাত করেনি। বাংলাদেশে তারা সুষ্ঠু ইলেকশন আয়োজন করতে পারবে না। এই জন্য অতি সত্বর এই নির্বাচন কমিশনের চেয়ারে যে প্রধান ইলেকশন কমিশনার রয়েছেন তাকে একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যথাবিহিত জবাবদিহিতার আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি।